আয়োজিত এই পথসভা বা উঠান সভার সম্মানিত সভাপতি, উপস্থিত গোলাপগঞ্জ উপজেলার সাবেক সংগ্রামী চেয়ারম্যান জনাব হাফেজ নজরুল ইসলাম, এই এলাকার কৃতি সন্তান গোলাপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব রাসেল ভাই এবং অন্যান্য সম্মানিত শিবিরের সভাপতি সহ মুরব্বিয়ান, যুবক এবং ব্যবসায়ী ভাইয়েরা, আমরা এই পৃথিবীতে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য সবাই আসছি। আমাদের পূর্বেও আমাদের চাইতে অনেক সম্মানিত জ্ঞানী গুণী আমাদের বাপ দাদা, চাচা, দাদা, নানা আমার চাইতে অনেক বেশি জ্ঞানী ছিলেন, ডিগ্রিধারী ছিলেন, সম্মানের অধিকারী ছিলেন, তারা কেউ পৃথিবীতে নাই। আমাদের পরেরও অনেক লোক, আমাদের নাতি, আমাদের ছোট ভাই বোন, তারাও অনেকে চলে গেছে। আমরাও অনিবার্যভাবে যাব। এখানে আমরা খেল তামাশা করার জন্য আসি নাই। এখানে নেতা কেতা অমুক তমুক দৌরাত্ম্য দেখাবার জন্য আমরা আসি নাই। আমরা সবাই ছিলাম বেহেশতে। বেহেশত থেকে আল্লাহ তাআলা একটা সংক্ষিপ্ত সময়ের জন্য পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়া পাঠিয়েছে। পাঠাবার সময় তিনি একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন। যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে কিতাব, সহিফা এগুলো নাজিল হয়েছে। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পবিত্র কোরআনুল মজিদ, কোরআনুল হাকিম নাজিল হয়েছে। এটাই আমাদের গাইড বুক। আমরা যদি বেহেশতে যেতে চাই, এই কোরআন মাস্ট ফলো করতে হবে। আল্লাহকে আনুগত্য করতে হবে, রসুলের আনুগত্য করতে হবে, আর এই কোরআন মেনে চলতে হবে। এটা একটা দ্বারা, আল্লাহর দ্বারা, রসুলের দ্বারা, কোরআনের দ্বারা। এটাই আসলে আমরা সবাই একই দ্বারাই আছি। আরেকটা দ্বারা আছে, এটা হলো শয়তানের দ্বারা। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করছে আমাদের ব্যাপারে, যে আপনি তো মানুষ আদমকে সিজদা করতে বললেন, আমি তো করলাম না, আমি তো শয়তান হয়ে গেলাম, তাহলে আমার একটা চান্স দেন, আপনার এই বান্দাগুলো একটাকেও আমি বেহেশতে যেতে দেব না। আমাদের বিরুদ্ধে আল্লাহকে চ্যালেঞ্জ করছে, মানে আমাদেরকে বেহেশতে যেতে দিবে না। আল্লাহ বলেন, যা, তোরে চান্স দিলাম, তুই পারলে নিস। এখন আমরা যদি, আল্লাহ আমাদেরকে মর্যাদা দিলেন তার খলিফা, আমাদেরকে সেজদা করতে বললেন সমস্ত ফেরেশতাদেরকে, শয়তানকে, যে শয়তান হইল পরে, সে চ্যালেঞ্জ করে আসলো দুনিয়াতে আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য। এখন সে জাহান্নামের দিকে আমাদেরকে ডাকতেছে বিভিন্ন দলের নামে, বিভিন্ন আদর্শের নামে। এই দল করলে কি হবে? তোমারে হুন্ডা দেওয়া হবে, গুন্ডা দেওয়া হবে, মেয়ে দেওয়া হবে, তোমারে ঠিকাদারি দেওয়া হবে, তোমার এই দেওয়া হবে, সেই দেওয়া হবে। তো এটা কয়দিনের জন্য দেওয়া হবে? এটা দিয়ে কয়দিন চলবে? মৃত্যুর পরে কি এটা চলবে ঠিকাদারি? তাহলে এটা বুঝেন না কেন? শয়তান তো এই চ্যালেঞ্জ নিয়েই আসছে। সে বলছে, আমি বিভিন্ন ফাঁদে ফেলে সবগুলোরে জাহান্নামে নিয়ে যাবো আমার নেতৃত্বে। আল্লাহ বলেন, যা, পারলেন। এখন আল্লাহকে আমাদের মানা দায়িত্ব না শয়তান চ্যালেঞ্জ করি আইসা কায়দা করি যে এখন বিভিন্ন পথে ডাকতেছে, বোকামি করে আমরা ওই পথে যাব? শয়তানের পথে গেলে আমাদের কি লাভ হবে? দুনিয়ায় লাভ হবে? আখিরাতে হবে? কবর থেকে তো সুব্বুন কুদ্দুসুন শুরু হয়ে যাবে, এমন মায়ের শুরু হবে, শুধু আপনি দেখবেন আর আল্লাহ দেখবে আর ফেরেশতারা দেখবে, দুনিয়ার কেউ তো দেখবে না। আর শয়তানের কোন অবদান কি আমাদের জীবনে আছে? শয়তান তো হলো একটা মর্দুত, প্রতারিত, এ হলো বিতাড়িত একটা জিনিস। সে তো চেষ্টা করবেই আমাদেরকে বেহেশত থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য। আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। আমাদের রাস্তা একটাই, যেটা আল্লাহ দেখিয়েছেন, নবীরা বলেছেন, কোরআনে যেটা বলা হয়েছে, এখন জামাত ইসলামী যেটা বলছে। জামাত ইসলামী কি বলছে? জামাত ইসলামী কারো বিরুদ্ধে বলছে? জামাত ইসলামী বলছে আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে। জামাত বলছে এই পৃথিবী যিনি চালান, এই আসমানকে ধরে রাখছেন কে? এটা যদি ছেড়ে দেন কি হবে? এই আসমান যিনি বানাইছেন, জমিন যিনি বানাইছেন, সব সৃষ্টিকে যিনি বানাইছেন, সবাইকে যিনি লালন পালন করেন, সেই আল্লাহর আইন আমরা আমাদের জীবনে মেনে চলব। যেভাবে নামাজে মানি, রোজায় মানি, হজে মানি, জাকাতে মানি, কিন্তু ব্যবসা বাণিজ্যে গিয়ে মানি না, জমিনে গিয়ে মানি না, অন্যের আইল টেলাই। ওটা আল্লাহ রসুল বলছেন না, আইল টেলানো যাবে না। আল্লাহরে ডরাইয়া অন্যের জমি দখল করবা না, ওজনে কম দিবা না, দুধ বিক্রি করতে গিয়া পানি মিশাইবা না, ভেজাল টেজাল এগুলো করবা না। এটা হলো ইসলাম নিষেধ করছে। সব যা করবা পজিটিভ জিনিস করবা, ভালো করবা, আল্লাহরে ডরাই চলবা, এটার নামই তো আল্লাহর আইন। সব সময় আল্লাহরে ডরাই আমরা চলবো, এটার নাম হলো আল্লাহর আইন। আল্লাহরে ভুলবো না কখনো, আল্লাহর উপরে বিশ্বাস রাখবো,
যে আল্লাহ আমাদের রিজেক আমাদেরকে সৃষ্টি করবার আগেই তৈরি করেছেন। আমাদের মায়ের পেটে থাকতেই কি হবে, আমরা কতটুকু লম্বা হব না খাটো হব, আমরা কতদিন হায়াত পাবো কতদিন পাবো না, কি খাবো কি খাবো না, সব নির্ধারণ হয়ে গেছে। দেখবেন আপনি জানেনও না, হঠাৎ করে এমন এক জায়গায় যাবেন, এমন এক মাছ খাবেন, এই মাছ খাওয়ার কোনো কল্পনাও আপনার মাথায় ছিল না। এটা নির্ধারিত ছিল বলে যে আপনি খান, কল্পনার বাইরেও গিয়ে খান। তাহলে আমরা চলছি আল্লাহর ইশারায়, আল্লাহর হুকুমে। আল্লাহ চাচ্ছেন আমরা সজ্ঞানে সচেতন মনে সকল কাজে যেন আল্লাহকে মানি। দেশ চলে, রাজনৈতিক দল দেশ চালায়। তাহলে রাজনৈতিক দল যদি ভালো হয়, নেতা যদি ভালো হয়, পার্লামেন্টেও আল্লাহর আইন চালু করবে, বিচার বিভাগেও আল্লাহর আইন চালু করবে, অর্থনীতি থেকে সুদ দূর করে দিবে, ঘুষ দূর করে দিবে। তো এটুকু হইলে কার লাভ হবে? আমাদের তো লাভ হবে, শয়তানের লস হবে। শয়তানের সাথে আমাদের তো বন্ধুত্ব কেন? শয়তান আমাদের কি করে? এই যে শয়তান বলে নামাজ পড়ি না, এটা কি আমাদের ভালো হয় না খারাপ হয়? নামাজ না পড়লে চরিত্র খারাপ হবে। শয়তান বলে বেশি করে ঘুমাও, আসলে বেশি করে ঘুমানোর মধ্যে লাভ না লস? বেশি ঘুমানো আপনার পিঠে হয়ে যাবে, আপনি তাড়াতাড়ি আরো হয়ে যাবে, কোমরে ব্যথা হয়ে যাবে, হাড় মেরুদণ্ডেতে সমস্যা হয়ে যাবে। অতিরিক্ত যদি ঘুমান, পরিমিত ঘুমান, তাইলে হবে না। তাহলে শয়তান যা বলে সাময়িক মনে হয় এলা ঘুমাইলে তো ভালো লাগতেছে, কিন্তু আসলে ঘুমাই তো আপনার ক্ষতি করতেছে। রোজা মাসে রোজা ভাঙ্গে যে খায়, সে মনে করতেছে খাইয়ে তার লাভ হইতেছে, কিন্তু পেটে যে তার খারাপ হবে এটা তো সে জানে না। এই জন্য জামাত ইসলামীর অন্যরা শত্রুতামি করে কেন? জামাতের লোকেরা কোনো চুরি চামারি করে খারাপ কাজ করে কেউ বলতে পারবে? এই যে এলাকায় জামাতের লোক, এই লোক আপনাদের কোনো দোকানে যাইয়া এই লোকের অনুসারীরা চা খাইয়া বিস্কিট খাইয়া টাকা দেয় না, এরকম কোন ঘটনা আছে? রাস্তায় কোনো মেয়ে গেলে এর প্রতি খারাপ আচরণ করে, এরকম ঘটনা আছে? জামাতের লোকেরা কারো জমি দখল করে, এরকম আছে? কারণ আমি মিথ্যা মামলা দেয়, এরকম আছে? এগুলো জামাতের লোকেরা করে না। তাহলে জামাত খারাপ কেন? জামাত খারাপ হইল, জামাত যদি পার্লামেন্টে বেশি সিট পাই যায়, তাইলে ওখানে তারা ইসলামী ল চালু করে দিবে, তাইলে আর দুর্নীতি করতে পারবে না। তাইলে অনেকের রাজনীতি বন্ধ হয়ে যাবে আগে। এদের রাজনীতি হইল দুর্নীতির হাতিয়ার। রাজনীতির নামে নেতা হইয়া, এমপি হইয়া আপনার রাস্তার টাকা, ব্রিজের কালবাটের টাকা, স্কুল কলেজ মাদ্রাসার টাকা নাম কাওয়াস্তে দিয়ে মাইরা খায়। এইটা বন্ধ হয়ে যাবে। জামাত হইলে তো 100-এ 100 পাবে জনগণ। আর জামাতকে যদি জনগণ একবার বুঝে ফেলে, তাইলে তো আর এদেরকে নির্বাচিত করবে না। ওই জন্য জান সভা মোকদ্দমা, আর নিজেদের মধ্যে নিজেদের মারামারি থাকলে তারা সবাই এক। এই বেটা জামাত রাইতে দিন, তবে এটা ডাইরেক্ট করে না, ঘুরে ফেসা করবো, হইব জামাত মৌলবাদী, রক কাটা, স্বাধীনতা বিরোধী, রাজাকার, তারপরে বলবে যে নারীদের করে ফেলাইবে, বুরকা পড়াইয়া সব মাইরে ফেলাইবে। এইটা সেইটা নানা কথা কইয়া ইন্ডিয়া যেগুলো শিখিয়ে দেয়, ইন্ডিয়ান বয়ান। ইন্ডিয়া জামাতকে চায় না, সবাই স্বাগতম, জামাত না, জামাতের তারা ডরায়। ওই ইন্ডিয়ার ভাষা এদেশের অনেকে ব্যবহার করে। প্র্যাকটিক্যালি আপনারা তো জামাতকে যুগ যুগ ধরে দেখতেছেন, জামাতের কয়টা লোক আইনের দৃষ্টিতে অপরাধী দেখান দেখি। জামাতের লোক যে একবারে ফেরেস্তা দোয়া তুলসী পাতা আমি বলতেছি না, আমারও 4টা ভুল আছে, কিন্তু এইসব ভুল হইল আপনার সহনীয় ভুল, মানুষ মাত্রই ভুল হইতে পারে। কিন্তু জামাতের লোকরা আগ্রাসী, মানুষের সম্পদ দখল করে, দুর্নীতি করে। জামাত এই যে উনি উপজেলা চেয়ারম্যান ছিল 5 বছর, 2014 সালে ভোট দিয়ে আপনারা বানাইছিলেন। উনি যত রাস্তাঘাট করেছে, উনি যত উন্নয়ন করেছে, এর আগের উপজেলা চেয়ারম্যান, পরের উপজেলা চেয়ারম্যান কেউ করছে? ওনার বিরুদ্ধে 1 টাকার দুর্নীতির অভিযোগ আছে? এদেশে কত মন্ত্রী হইল, নিজামী সাহেব, মৌলানা সাহেব, মানুষ বলতো আগে, আরে আপনারা হুজুররা কি দেশ চালাইবেন? তো নিজামী সাহেব, মুজাহিদ সাহেব টুপি মাথায় দিয়ে পার্লামেন্টে গেল, টুপি মাথায় দিয়ে মন্ত্রণালয়ে গেল, তাদের মন্ত্রণালয়ে 1 টাকার দুর্নীতি কেউ বলতে পারছে? কোন গোয়েন্দা সংস্থা, কোন দুর্নীতি দমন কমিশন, কোন সাংবাদিক বলতে পারছে? তাইলে এই ধরনের মন্ত্রী 60টা বাংলাদেশে হইলেই, এরকম এমপি 300টা বাংলাদেশে হইলেই সব জামালার ফয়সালা হয়ে যাবে। একটাবার দেখবেন কিনা? দেখবেন? এই আসন থেকে দেখবেন ইনশাআল্লাহ। খালি আপনারা কয়জন ভোট দিলে হবে? আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই বোঝান যে জামাতের বিরুদ্ধে মূল সমস্যাটা হলো জামাত আল্লাহর আইন চায়, আর বাকিরা সৎলোকের শাসন চায়, আর বাকিরা চায় আল্লাহর আইন তাদের ইচ্ছা মতো ব্যবহার করতে। নামাজে করবে, রোজায় করবে, হজে করবে, কিন্তু পার্লামেন্টে করবে না, বিচার বিভাগে করবে না, ব্যাংকে করবে না। যেসব আসল জায়গা যেখান থেকে উন্নতি হয়, এগুলোতে তারা আল্লাহর আইন চায় না। এখন যেহেতু চায় না, অতএব জামাতের বিরুদ্ধে কিছু বলা লাগবে। তাহলে জামাতের এই ত্রুটি সেই ত্রুটি যেগুলো বলে, এগুলো আকলেও নেয় না,
এবং বাস্তবে এগুলোর কোনো প্রমাণও নাই। সুতরাং আলহামদুলিল্লাহ এবার গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষ, আমি তো বাজারে বাজারে ঢাকায় এত ব্যস্ত থাকার পরও আমি প্রায় চলে আসি আপনাদের এখানে, বাজারে বাজারে যাচ্ছি, মানুষ যেভাবে বিপুল, কালকে আসিরখাল বাজারে সারা বাজার ঘুরছি, তারপরে আবার একটা সভা করছি, বিরাট সভা হয়েছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষের